চায়নায় আমার ব্যাচেলর কমপ্লিট করে অন্য দেশে মুভ করা। আমি অনেক খুশি। ওভারঅল আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো, আর এই জন্যে এয়ার এডুকেশনকে অনেক ধন্যবাদ। ফ্যামিলি থেকে বেশি দূরে থাকা হয়নি, এই কারণে আরও বেশি মিস করব। আউট অফ 10-এ আমি 9 দেব। আমি সবাইকে বলবো যারা চায়নায় যেতে চায় তারা যেন এয়ার এডুকেশনের মাধ্যমে করে। হ্যালো এভরিওয়ান, ইটস মি মিনার ফ্রম এয়ার এডুকেশন। আজকে আপনাদের সামনে চলে এসেছি আরেকটি ভিসা সাকসেস স্টোরি নিয়ে। আজকে আমাদের সাথে রয়েছে এমডি আতিক হাসান। সে ন্যামথং ইউনিভার্সিটিতে মার্চ 2026 ইনটেকে অ্যাডমিটেড এবং সেপ্টেম্বরে সে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য সিলেক্টেড। তো ফার্স্ট অফ অল আমরা তার সাথে পরিচিত হব এবং তার ভিসা এবং অ্যাডমিশন জার্নি সম্পর্কে তার থেকে স্টেপ বাই স্টেপ শুনবো। ফার্স্ট অফ অল আতিক হাসান, তোমার সঙ্গে একটু পরিচয়টা দিবা। আমার নাম আতিক হাসান, আমি রংপুর বিভাগ থেকে আমার এইচএসসি এবং এসএসসি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে সম্পন্ন করেছি। আচ্ছা, তো আতিক হাসান, তোমার অ্যাকচুয়ালি চায়নাতে পড়াশোনা করার চিন্তা ভাবনাটা কিভাবে আসে? আসলে চায়নাতে আমার এক ভাইয়া থাকে, আচ্ছা আচ্ছা, তার থেকেই জানা, তারপরে তার মাধ্যমে আপনাদের। ও, তার মাধ্যমে। তোমার ভাইয়ের নাম কি? কি আমাদের এখান থেকে প্রসেস করেছিল এরকম কিছু না, নাকি? বাট সে- রিকমেন্ড করছে হ্যাঁ, যে recommend। ওকে ওকে, বুঝতে পারছি। তো তোমার ন্যামথং ইউনিভার্সিটিতে কেন যেতে হবে? ন্যাংথং ইউনিভার্সিটিতে আমি ফেসবুক অ্যান্ড গুগল চেক করে দেখছো এরকম দেখছি, কিছু? yeah. হ্যাঁ, তোমার কাছে ভালো লাগছে এরকম কিছু? তো তোমার লাইফে গোল কি অ্যাকচুয়ালি? হোয়াট ইজ ইউর ড্রিম? তোমার তুমি অলরেডি বলছো যে তুমি কম্পিউটার সায়েন্সের জন্য যাচ্ছ, তাহলে তোমার এটা চিন্তা ভাবনা কি অ্যাকচুয়ালি? আমার চিন্তা Life এ আছে কি করতে যাচ্ছ? চায়নায় আমার ব্যাচেলর কমপ্লিট করে অন্য দেশে মুভ করা। বাট মানে কম্পিউটার রিলেটেড, কম্পিউটার সায়েন্স রিলেটেড হ্যাঁ, কোনো কিছু ভবিষ্যতে। ইন ফিউচারে কিছু করার? হ্যাঁ, ওকে, দেখো তোমার অ্যাডমিশন পেজ জেডাব্লিউ এবং তোমার এখানে ভিসা রয়েছে। এটা হচ্ছে তোমার শর্ট টার্ম ভিসা, যেহেতু ফাউন্ডেশনের প্রোগ্রামে যাচ্ছ, X2 ভিসা পেয়েছো। এয়ার এডুকেশনের পক্ষ থেকে তোমার কংগ্রাচুলেশন। অ্যাকচুয়ালি কেমন ফিল হচ্ছে তোমার? আমি অনেক খুশি, আর ওভারঅল আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো, আর এই জন্যে এয়ার এডুকেশনকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তো তুমি হচ্ছে হায়ার এডুকেশনের জন্য চায়নাতে ফ্লাই করবা, তো স্পেশালি এখানে এয়ার এডুকেশনের সকল সদস্য রয়েছে, তোমার ফ্যামিলি মেম্বার রয়েছে, তাদেরকে কতটুকু মিস করবা? আমি অনেক মিস করব, বিকজ আমি অনেক ক্লোজ আমার ফ্যামিলি থেকে। ফ্যামিলি থেকে বেশি দূরে থাকা হয়নি, এই কারণে আরও বেশি মিস করব। আর বলতে গেলে এয়ার এডুকেশনে বিগত কয়েক মাস ধরে কথা বলে তাদের সাথে আমার সম্পর্কটা অনেক গভীর হয়েছে, তাই মিস করব। ওকে, আচ্ছা, এয়ার এডুকেশনের সাথে তোমার জার্নিটা কত মাসের? আমি সেপ্টেম্বরে অ্যাপ্লিকেশন করে, তাহলে প্রায় 4-5 মাসের মতো হচ্ছে। হ্যাঁ। তো এই জার্নিটা অ্যাকচুয়ালি কেমন ছিল? কেমন হেল্প পেয়েছো এয়ার এডুকেশন? এয়ার এডুকেশন তোমাকে কেমন হ্যাসেল দিয়েছে? আমার এক্সপিরিয়েন্স ওভার গুড। আমি বিশেষ করে শ্রাবন্তী আবুকে ধন্যবাদ জানাবো, কেননা আমি ওনাকে অনেক বিরক্ত করেছি হয়তো। আচ্ছা আচ্ছা, এয়ার এডুকেশন যে সার্ভিসগুলো অ্যাকচুয়ালি প্রোভাইড করেছে, তো এটাতে আপনি কতটুকু সন্তুষ্ট? এবং আপনি যদি জিজ্ঞেস করি যে আউট অফ 10-এ কত দিবেন? আউট অফ 10-এ আমি 9 দেব। আর আমি সবাইকে বলবো যারা চায়নায় যেতে চায় তারা যেন এয়ার এডুকেশনের মাধ্যমে করে, কেননা তাহলে তারা হ্যাসেল ফ্রি একটা অনুভূতি পাবে। ওভারঅল তাদের এক্সপিরিয়েন্স অনেক ভালো। ওকে, ধন্যবাদ জানাচ্ছি আতিক হাসানকে, তার উত্তর সমৃদ্ধি কামনা করছি। এয়ার এডুকেশনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে সাথে আপনারা যারা সেপ্টেম্বর 2026 ইনটেকে চায়নাতে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, এয়ার এডুকেশনের ঢাকা অফিস, চট্টগ্রাম অফিস এবং রাজশাহী অফিস হটলাইন নম্বর রয়েছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন এবং সাথে সাথে আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে আপনি মেসেজ করতে পারেন। দেখা হচ্ছে এয়ার এডুকেশন অফিসে, দেখা হচ্ছে চায়নাতে। থ্যাংক ইউ সো মাচ।